আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। শুভ সন্ধ্যা। তো আজকে সন্ধ্যার রেসিপিতে বানাবো আমি সিঙ্গারা তৈরি করব। সিঙ্গারাটা কিভাবে আমি বাসায় তৈরি করি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আমি নিয়ে নিয়েছি মুরগির কলিজা এবং গিলা, এগুলোকে ছোট ছোট করে কেটে এভাবে আমি একটু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়ে পানিটা ছেঁকে নিয়েছি, আর না হলে লাল পানিটা উঠে, এই জন্য আমি এভাবে কেটে সিদ্ধ করে পানিটা ঝরিয়ে নিয়েছি। নিয়েছি পাঁচফোড়ন অল্প কিছু, আর যে মশলাগুলো দিব সবগুলো একসাথে আমি রেডি করে নিয়েছি। স্বাদ মতো লবণ, আর নিয়ে নিয়েছি 4 চামচের অর্ধেকটা গোলমরিচের গুঁড়ো, আর হাফ চামচ নিয়ে নিয়েছি মরিচের গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, আর নিয়ে নিয়েছি গরম মশলার ফাঁকি হাফ চামচ। আর এখানে নিয়ে নিয়েছি আমি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, আলু এবং গাজর। এভাবে আমি গোল গোল করে আলু আর গাজরটা কেটে নিয়েছি। আর ব্যাটারটা তৈরি করার জন্য আমি যে ডোটা তৈরি করব সিঙ্গারার জন্য, এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি এবং স্বাদ মতো লবণটা নিয়েছি। তার উপর আমি কিছু কালি জিরা নিয়ে নিয়েছি। তো একবারে আমি প্রত্যেকটা উপকরণ একসাথে আমি রেডি করে নিয়েছি। এখন আমি যে ডোটা তৈরি করব সিঙ্গারার জন্য ওটা রেডি করে নিব। এই জন্য পরিমাণ মতো আমি তেল নিয়ে নিব। এখানে বেশ কিছু পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা দিয়ে আমি ভালো করে এইভাবে চামচ দিয়ে নেড়ে নেড়ে নিব। আপনারা হাত দিয়েও নাড়তে পারেন। ভালো করে মিশিয়ে নিব ময়দার সাথে তেলটা। খুব ভালো করে ময়দার সাথে তেলটা মিক্স করে নিয়েছি। এখন এখানে আমি কুসুম গরম পানি অ্যাড করে দিব অল্প অল্প করে। ঠান্ডা পানিটা দিলে রুটিটা বেলতে একটু সমস্যা হয়, তো আমি এখানে হালকা কুসুম গরম পানিটা নিয়ে নিচ্ছি ডোটা তৈরি করার জন্য। খুব ভালো করে ডোটা এইভাবে মতে নিতে হবে। যত ভালো করে ডোটাকে আটাটাকে মতে নেবেন তত রুটিটা বেলতে সুবিধা হবে এবং খুব সফট হবে। আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন এটা আমি রেখে দিব। রেখে আমি পুরটা তৈরি করে নিব। চুলার মধ্যে আমি প্যান কড়াই বসিয়ে দিছি এবং পরিমাণ মতো তেল দিয়ে দিছি। এখন এখানে আমি পাঁচফোড়নের গোটা পাঁচফোড়নটা দিয়ে দিব। দিয়ে একটু হালকা টেলে নেব। পাঁচফোড়নটা হালকা টেলে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিব কুচি করা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো আমি সুন্দর করে হালকা একটু ভেজে দেবো তেলের মধ্যে। পেঁয়াজটা আমি হালকা ভেজে নিলাম, পুরোটা ব্রাউন কালার করলাম না। এখন যে মশলাগুলো রেডি করে রাখছিলাম ওগুলো দিয়ে দিলাম। তেলের মধ্যে একটু ভেজে নেড়ে ছেড়ে নিব। একটু পানি দিয়ে দিব হালকা করে। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিব কুচি করে রাখা আলু, গাজর এবং কাঁচামরিচ। আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, যে যেমন খান বেশি কম অনুযায়ী দিয়ে দেবেন। আমি ঝালটা একটু বেশি দেয় তাই আমি গুঁড়ো মরিচটাও দিচ্ছি এবং কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি বেশ পরিমাণে। এখন এখানে আমি দিয়ে দেবো কলিজাগুলা, মুরগির কলিজাগুলা আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করে না নিলে কী হয় যে লাল পানিটা ওটা উঠে বা পুরটা কালসা কালসা দেখা যায়। একটু ভালো করে ভাপিয়ে মুরগি এটা সিদ্ধ করে পানিটা ফেলে দিয়ে এটা নিলে আর দেখতেও একটু অনেক সুন্দর দেখা যায়। সিঙ্গারা ভালোবাসে না এরকম লোক খুব কমই আছে। তো
তো আমাদের হাতে যদি সময় থাকে কিংবা ইচ্ছে শক্তি থাকে তাহলে আমরা যে কোনো খাবারই ঘরে ফ্রেশভাবে নিজেরা তৈরি করে খেতে পারেন। মেহমান আসলে বানিয়ে দিতে পারেন, খুব সুন্দর একটা নাস্তা হয়ে যায়। এরপর আমি এখানে একটু পানি দিয়ে দিব। বেশি একটু পানি দিব না, অল্প পানি দিলাম, যেহেতু এটা একটু এই পানিতে সিদ্ধ হয়ে যাবে। এটাকে আমি এখন একটু ঢেকে রাখবো। আমি যদি কলিজাগুলো সিদ্ধ করে না দিতাম তাহলে এটা এখন কালসে ভাব দেখা যেত, ভালো দেখাতো না দেখতে। তাই সবসময় কলজাটা ভালো করে ভাপ দিয়ে পানিটা সিদ্ধ করে ফেলে দিবেন, ফেলে কলজাটা ভালো করে আবার ধুয়ে নেবেন ঠান্ডা পানিতে। এখন এই কলজাটা রেখে দেবো আমি। সিঙ্গারা বানানোর জন্য পুরটা রেডি হয়ে গেছে। এটা আমার জাস্ট 10 মিনিট লাগছে। কত সুন্দর শুকনো শুকনো করে আমি পুরটা তৈরি করে নিচ্ছি। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এখানে আমি আস্ত গরম মশলা কিংবা তেজপাতা দিইনি, আমি এগুলো ফাঁকিটা দিয়েছি। আপনারা চাইলে আস্তটা দিতে পারেন, পরে উঠে ফেলে দিবেন। এটা আমি চুলা থেকে নামিয়ে নিব। সিঙ্গারা বানানোর জন্য যে ডোটা আমি তৈরি করে রেখেছিলাম এটা আমি আবার একটু ভালো করে এভাবে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। তো সবসময় আপনারা ডোটা বানিয়ে রেখে তারপর পুরটা তৈরি করবেন, তো অতক্ষণ ডোটা রেখে দিবেন। তো আমি এইভাবে চিলিগুলো কেটে নেব সবগুলো। আমি 6টা গোলা বানিয়ে নিলাম। এখন আমি পিঁড়ির মধ্যে রুটিটা তৈরি করে নেব সিঙ্গারা বানানোর জন্য। এ পর্যায়ে আমি কিছু তেল বেলুনে এবং পিঁড়ির মধ্যে দিয়ে নিব। তেলটা দিয়ে নিলে কি হয়, রুটিটা বানানোর সময় উঠে উঠে আসে না, তেলের সাথে লেগে থাকে পিঁড়িটার মধ্যে। এভাবে রুটিটাকে আমি বেলে নেব। আমি স্কিপ করছি না, আপনাদের সুবিধার্থে পুরোটা আমি দেখাচ্ছি। এবং এটা পুরোটাই যেরকম হোটেলে বিক্রি করে না সিঙ্গারা, ঠিক সেম ওই রকমই হবে। আমি একটু বড় করে বানাবো। তেলটা লাগিয়ে নিলে কি হয়, যে আর উঠে আসে না রুটিটা বেলার সময়, রুটিটা উঠে আসে না, যেহেতু এটা হালকা কুসুম পানি দিয়ে আমি ডোটা তৈরি করেছি। চাইলে আপনারা এটা কাঁচা পানি দিয়েও করতে পারেন, কিন্তু কাঁচা পানি দিয়ে করলে কি হয়, রুটিটা বেলার সময় বলতে চায় না, একটু কষ্ট হয়ে যায়। এর জন্য আমি এই ডোটা আমি কুসুম গরম পানি দিয়ে আমি বানিয়ে থাকি। তো এখন এটা আমি একটা মাছ বরাবর কেটে নিলাম সমান করে। রুটিটার এই পাশে কেটে নেওয়ার পরে একটু সাদা পানি লাগিয়ে নেবেন, এটা আঠার কাজ করবে। এবং এইভাবে ধরে মুখটা এভাবে আঙ্গুলের মাধ্যমে চেপে চেপে দিবেন যেন খোলা না থাকে। তারপর হাতে নিয়ে এটাকে এরকম করে, অনেকেই আছে সিঙ্গারাটা বটার জন্য তৈরি করে খেতে চায় না, তো এইভাবে চামচের মাধ্যমে পুরটা দিয়ে তারপর এভাবে একটু জাতা দিয়ে নেবেন। খুবই সোজা করে খেলে আর না করে খেলে খুব কঠিন। এবং চারদিকে সাদা পানি দিয়ে এভাবে করে লাগিয়ে নেবেন। তারপর দুই পাশের রুটিটা এভাবে চেপে চেপে নেবেন আঙ্গুলের মাধ্যমে, ভালো করে চেপে নেবেন যাতে করে পুরটা বের হয়ে না যায় ভাজার সময়।
এভাবে চেপে নিয়ে একেবারেই সোজা চেপে মুখটা আটকে এই মাথাটা একত্র করে আবার এইভাবে একটু চাপ দিয়ে নেবেন। দেখেন হয়ে গেল কত সোজা সিঙ্গারা। এই হচ্ছে সিঙ্গারা বানানোর শেপ। ঠিক আছে, তো এরকম করে আমি প্রত্যেকটা সিঙ্গারা বানিয়ে নেব। দেখেন এরকম হয়েছে। ও খুলে গেছে। আর একটু দেখিয়ে দিচ্ছি আমি। ঠিক এভাবে যে পাশটা কাটবেন এই কাটার এই পাশটার মধ্যে খেয়াল করে লক্ষ্য করে এটা করবেন। এইভাবে নিয়ে এইভাবে সাদা পানি লাগিয়ে আঙ্গুলের মাধ্যমে চেপে নেবেন ভালো করে, জানি পোপটা দেওয়ার পর না খুলে যায়। তারপর ঠিক এইভাবে নিয়ে চামচের মাধ্যমে পোপটা দিয়ে দিবেন। দিয়ে ভালো করে এভাবে একটু জাতা দিয়ে নেবেন। জাতা দিয়ে নেওয়ার পরে আবারও সাদা পানি লাগিয়ে দিবেন চারদিকে। সাদা পানিটা আঠার কাজ করে। তো আবার এইভাবে আঙ্গুলের মাধ্যমে ভালো করে চেপে নেবেন। চেপে চেপে এটা হচ্ছে এই একমাত্র পানিটা লাগিয়ে ভালো করে না চাপ দিলে তেলের মধ্যে দেওয়ার পর ছুটে যায়, ছুটে পুরোগুলো বের হয়ে যায়। এখন এই দুই মাথা একসাথে এইভাবে লাগিয়ে দেওয়ার পর এরকম হবে। তারপর আটাকে আবারও চেপে দেবেন। তাহলেই হয়ে গেল মজাদার সিঙ্গারা বানানো। ওকে, সবগুলো সিঙ্গারা বানিয়ে নিলাম। চুলার মধ্যে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি বেশ পরিমাণে। তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে সিঙ্গারাগুলো তেলের মধ্যে ভেজে নেব। দেখেন সিঙ্গারাগুলো, বিসমিল্লাহ। তো এইভাবে আমি সিঙ্গারাগুলো দিয়ে দিব তেলতে। সিঙ্গারাগুলো ব্রাউন কালার করে আমি ভেজে নিচ্ছি। আর কারা কারা এইভাবে বাড়িতে সিঙ্গারা তৈরি করে খান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার এই রেসিপিটা যারা যারা দেখতেছেন ধৈর্য সহকারে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে অন্যকে দেখার মতো শেয়ার করে দিবেন। তো ব্রাউন কালার করা হয়ে গেছে। এখন আমি এটা তেলের থেকে উঠিয়ে নিব। কমেন্টে জানাবেন অবশ্যই যে পারফেক্টভাবে যে বাইরের থেকে আমরা কিনে এনে খাই ওইভাবে হয়েছে কিনা সিঙ্গারাটা বানানো আমার বা ভাজাটা। আর আমার অনুরোধ থাকবে যে আপনারা অবশ্যই বাড়িতে নিজের হাতে ফ্রেশভাবে সময় নিয়ে একটা যে কোনো রান্না করে ফ্যামিলিদের নিয়ে একসাথে বসে খাবেন। তো আমি এভাবে প্রত্যেকটা সিঙ্গারা ভেজে নিচ্ছি। অবশেষে সিঙ্গারাগুলো সব ভেজে নিচ্ছি। তো ধৈর্য ধরে এতক্ষণ আপনারা যারা আমার এই ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। অন্য আরেকদিন নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আমার পাশেই থাকবেন। আর সহজ রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। তো ধন্যবাদ আবারও জানাচ্ছি আপনাদের। তো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।